অনেক রোগী আমার কাছে আসে যাদের 3টা রক্তনালী বন্ধ, কিন্তু বয়স একটু বেশি। তখন বলে, স্যার এত বয়সে কি বাইপাস করা যাবে? আমি বললাম যে আপনার বাবার বয়স এখন 81। যদি আপনার বাবা 100 বছর বাঁচে, তাহলে এই 20 বছর কিভাবে চলবে? বাইপাস করতে কোনো বয়সের কোনো বার্ডেন নাই, যদি তার বডি ফিটনেস থাকে। যেমন আমি একটা রুগী যাদের বয়স যে 75, আমি বলি যে আপনি কি স্বাভাবিক জীবনযাপন বাজারঘাট করতে চান? বলে হ্যাঁ, আমি তো বাজারে যেতে চাই। আপনি মসজিদে যেতে চান? আমি বলছি অবশ্যই। তাহলে তার বয়স কোনো বাধা না। যে কোনো রুগীরই যে কোনো বয়সে যদি অন্য কোনো কোমরবিডিটি না থাকে, তাকে অবশ্যই বাইপাস করা যায়। একমাত্র বাইপাস করা যায় না যাদের হার্ট অ্যাটাক করছে এবং তাদের রাইট হার্ট ফেইলিউর আছে, সেই সমস্ত রুগীর অপারেশন করে খুব একটা লাভ হয় না। অনেকেই আছে যাদের পাম্পিং পাওয়ার অনেক কম, তারা বিভিন্ন হাসপাতালে ঘুরতে থাকে এবং বলে দেয় ঝুঁকি আছে, তারা আর ওইটা বাইপাস করতে আসে না। আমার নিজের অভিজ্ঞতায় একটা রুগী কক্সবাজারের, তার পাম্পিং পাওয়ার ছিল 18, এটা 2009-এ তাকে আমি বাইপাস করে দিছি। সে এখনও কিন্তু জীবিত আছে এবং সব ধরনের কাজকর্ম করে। হ্যাঁ, এই বাইপাস করার পরে তার লাইফস্টাইল মডিফিকেশন, তার ওষুধপত্র, এগুলো যারা মেনে চলবেন তাদের জন্যই সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। যেমন গত পরশুদিন একটা রুগী আসে, সে মিডল ইস্টে জব করতো, তো 10 বছর পরে আসে। 10 বছর পরে আমি কিছু এতদিন কই ছিলেন? কয় স্যার আমি তো ভালো ছিলাম। তারপরে যখন আসলো আমি চেক করে দেখলাম যে তার ব্লাড প্রেশার উপরেরটা 160 হয়ে গেছে আর নিচেরটা হয়ে গেছে 80। কিন্তু তাকে 10 বছর আগে যখন অপারেশন করেছিলাম তার রেকর্ড দেখলাম তার ব্লাড প্রেশার ছিল 110/70। এই জন্যে আমি একটা কথা বলবো, সেটা হলো যে একবার অপারেশন করে গেলেন, তবে বছরে 2-1 বার আইসা একটু চেক করা উচিত। কারণ অনেকের দেখা গেছে প্রেশার ছিল না, প্রেশার হয়ে গেছে। অনেকের ডায়াবেটিস ছিল না, আবার নতুন করে ডায়াবেটিস দেখা দিতে পারে। সেই সাথে যাতে ডায়াবেটিস দেখা দেয় এবং তাদের কিডনিরও প্রবলেম দেখা দিতে পারে। আপনি হার্ট ভালো আছে, কিন্তু হার্টের সাথে দেহের তো অন্যান্য অর্গান যেগুলো আছে সেগুলোও তো সুন্দর রাখতে হবে। শুধু বাইপাস করে গেলাম আর সব কিছু বন্ধ করে দিলাম, এটা কিন্তু ঠিক না। আর যাদের পাম্পিং পাওয়ার দুর্বল, তাদেরকে বাইপাস করে নেওয়ার পরে অবশ্যই ফলো আপে থাকতে হবে। আপনি যদি ফলো আপে না থাকেন, ওষুধপত্র যদি ঠিক মতো না খান, তাহলে কিন্তু আপনাকে বারবার হাসপাতালে ভর্তি হতে হবে। এই জন্য আমার উপদেশ থাকবে, যাদের পাম্পিং পাওয়ার নর্মাল তাদের যদি বাইপাস করি, তাদের বছরে 2-1 বার আসলেই চলবে। কিন্তু যাদের পাম্পিং পাওয়ার দুর্বল, হার্ট ফেলিওর ছিল, হার্ট বড় ছিল, তাদেরকে বাইপাস করার পরে অবশ্যই সবসময় ফলো আপে থাকতে হবে। যদি আপনি ফলো আপে থাকেন, আর একটা জিনিস, যাদের পাম্পিং পাওয়ার কম তাদের জন্য একটা উপদেশ থাকবে, সেটা হলো পানি কম খাইতে হবে। শীতকালে 1 লিটার আর গরমের দিনে 1.5 লিটার। এই পানিটা কীরকম হবে? যদি আপনি 4 কাপ চা খান, তাহলে 1 গ্লাস পানি বাদ। যদি 1 গ্লাস শরবত খান, তাহলে ওই পানির থেকে 1 গ্লাস পানি বাদ। এটাকে বলে মেনটেনেন্স। আপনি যদি পানি কম খান, অনেকে পানি কম কথা বললেই বলে স্যার আপনার কিডনির সমস্যা হবে। কিডনি নিয়ে কোনো চিন্তা নেই। কিডনি ও তার নিজস্ব গতিতে যা দরকার সেটাই সে মেনটেন করে। যেমন বৃষ্টির দিনে আপনার কিন্তু অনেক প্রস্রাব হয়, কারণ গায়ে থেকে কোনো ঘাম ঝরে না। কিন্তু আপনি যখনই কোনো একটা গরম জায়গায় যাবেন, ঘেমে যাবেন, তখন কিন্তু কিডনি তার নিজের প্রয়োজনেই ইউরিন কনসেন্ট্রেট করে ফেলে। এই জন্যে পানি বেশি খাইলে কিডনি ভালো থাকবে নো, বরঞ্চ পানি বেশি খাইলে কিডনিকে বেশি কাজ করতে হবে এবং কিডনি আস্তে আস্তে এক্সজস্টেড হয়ে যাবে। এই থিওরিটা যেন মনে থাকে। অনেকের ভাবনা আছে হ্যাঁ পানি বেশি খেলে কিডনি ভালো থাকে, নো, এটা ঠিক না। আপনি দেখেন শীতের দিনে সকালে 2 গ্লাস পানি খেন, দেখবেন যে 1 ঘন্টার মধ্যে আপনার প্রস্রাব হয়ে বের হয়ে দিছে। কিডনি কিন্তু ওইটাকে রাখবে না, সে নিজের কাজ করে তার যতটুকু দরকার ব্যালেন্স করে ভাত বাকিটা সে ফেলে দেবে। এই জন্যে আজকের মেসেজ যেটা হলো যে যাদের পাম্পিং পাওয়ার দুর্বল তাদেরও হতাশ হওয়ার কারণ নাই, তাদেরও সফলতার সহিত বাইপাস করা যায়। আর যাদের অনেক বয়স সেটা নিয়েও বাইপাসের জন্য কোনো বাধ্যকতা নাই। এবং
সব কিছু যদি আপনি মেনটেন করেন, আপনি আজীবন ভালো থাকবেন।